তো গাইস, আজকের ভিডিওটি একটু অন্যরকম কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটি আমি আগে কখনো ট্রাই করিনি, কিন্তু খুবই ইচ্ছা ছিল, ছোটোকাল থেকে খুবই ইচ্ছা ছিল। তো জিনিসটি হচ্ছে এই রসায়ন রহস্য বিজ্ঞান বাক্স। তো এইটার ভিতরে অনেক ধরনের অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়, অনেক কিছু মজাদার এক্সপেরিমেন্ট আছে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো চলুন আমরা বক্সটি আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কী কী আছে। ওয়াও, আশা করি দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে প্রথমেই দিয়েছে গাইডলাইন বা অনেক ধরনের কিছু দেওয়া আছে, সেটা আমরা ট্রাই করব। এবার আরও একটি গাইডলাইন আছে, তো আরও একটি কাগজ, তারপর সবচেয়ে মজাদার তারা একটি গল্পের সুন্দর বই দিয়ে দিয়েছে, আরও একটি দিয়েছে যেটার দ্বারা আমরা জানতে পারবো যে কীভাবে কোন জিনিস কীভাবে পড়তে হয়, কেমনি কী করতে হয়, A to Z তারা আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছে, কীভাবে কেমনি কী করতে হয়। আচ্ছা, তারপর আমরা যা যা পাচ্ছি এটার মধ্যে দেখুন, এখানে অনেকগুলো বেলুন আছে, কপার সালফেট ফোম দিয়ে তৈরি নৌকা বানাও। তারপর এখানে ছোট ছোট রাবার বলগুলো আছে না, যেগুলো পানিতে ভিজিয়ে রাখলে বড় হয়ে যায়, সেগুলো এখানে আছে। LED লাইট দেওয়া আছে, লোহার গুঁড়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্যালবোসি ট্যাবলেট। তার নিচে আমরা দেখতে পাচ্ছি এপাশে দুটো কন্টেনার আছে, তারা ক্রোকোডাইল ক্লিপ সহ ব্যাটারি কেস দিয়ে দিয়েছে। তারপর এখানে বলেছে তারা ব্যাটারি কিনে লাগিয়ে নিতে, তা আমি আগে থেকে ব্যাটারি কিনে রেখেছিলাম, সেগুলো হয়তো এখন আমার কাজে লাগে। তারপর তার নিচে আছে অনেকগুলো এই যে সুইচ টিউব বাচ্চাদেরকে খাওয়ায় যে, এগুলা তারা মোমবাতিও দিয়ে দিয়েছে, প্যারা এবং কী জানি ছোটো ছোটো লোহা, যা এগুলো আমাদের সামনে কাছে আসবে। বেকিং পাউডার, এখানে অনেকগুলো ক্রোকোডাইল স্লিপ, বড় একটি কন্টেনার আছে, গ্লিসারিন, ডিশওয়াশ লিকুইড, ফুড কালার আর কি যাবে, সবুজ কালার, লাল। সবচেয়ে আমার কাছে জিনিসটা ভালো লেগেছে, সেফটির জন্য চশমা দিয়ে দিয়েছে, আর কালারটা খুব সুন্দর, এবার কমলা, একটা ভালো কম্বিনেশনের একটা জিনিস আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। তার নিচে দুটি গ্লাভস। আমরা বেশি দেরি না করে চলুন এক্সপেরিমেন্ট শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটি করব তা হচ্ছে, ধরুন দেখুন যে আমরা তো কতভাবে বেলুন ফুলাতে পারি, মুখ দিয়ে হোক, বাম্পার দিয়ে হোক। তো আজকে একটা মজা জিনিস করা যাক, আমরা এই যে এখানে যে বোতলটি আছে, এটির সাহায্যে আমরা আজকে বেলুন ফুলিয়ে দেখাবো। তো আপনারা তো রেডি? তো চলুন শুরু করি। সেই জন্য আমাদের এই বোতলের মধ্যে কিছু ভিনেগার নেওয়া আছে এবং আমার কাছে একটি বেলুন আছে, যেহেতু বেলুন ফুলাতে হবে, বেলুন তো থাকবেই। তো বেলুনের ভিতরে আমি কিছু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো এই ভিনেগার আর বেকিং পাউডার যখন একসাথে মিক্সড করব, তখন এর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর তার সাহায্যে এই বেলুনটি ফুলে যাবে। তো চলুন দেখি হয় নাকি। আমরা লাগিয়ে নিলাম, এই বেলুনের ভিতরে যে পাউডারগুলো আছে সেগুলো আমরা ঢেলে দিই, পরে দেখি হয় নাকি। ওয়াও, ফুলে যাচ্ছে একা একা, দেখছেন? কিছু করিনি কিন্তু আমি, একা একাই ফুলে গেল অনেকখানি। তো দেখলেন তো বেলুনটি কীভাবে একা একা ফুলে গেল। তো এখন আমি যে এক্সপেরিমেন্টটি করব সেটাই হচ্ছে, আমরা যে প্রথম যে এক্সপেরিমেন্টের মধ্যে এই বেলুনটি ফুলিয়েছি, এই বেলুনের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড আছে তা কী প্রমাণ। তো এটাই আমরা এখন প্রমাণ করে আপনাকে দেখাবো। এই বেলুনের ভিতরে যত কার্বন ডাই অক্সাইড আছে সব আমরা এই গ্লাসের ভিতরে ঢেলে দিব। যেহেতু কার্বন ডাই অক্সাইড বাতাসে থেকে ভারী, তাই সেটি গ্লাসের নিচে পড়ে থাকবে। আর তার মধ্যে যদি আমরা মোমবাতিকে দিয়ে দিই, তখন মোমবাতির যে আগুনটি জ্বলে আছে তা নিভে যাবে। যদি নিভে যায় তাহলে প্রমাণ হয়ে গেল এই বেলুনের ভিতরে আসলেই কার্বন ডাই অক্সাইড আছে। তো চলুন আমরা দেখি আসলেই আছে কিনা।
মোমবাতিটি নিভে গেল। তার মানে কি, আসলে এই বেলুনের ভিতরে কার্বন ডাই অক্সাইড ছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নৌকা আছে। এই নৌকাটি আমি কেটে বানিয়েছি। তো এই নৌকাটি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা, প্লেটে পানি ভরা আছে। সেই পানিতে আমরা এই নৌকাটি চালাবো। তো কীভাবে চালাবো দেখতে থাকুন। আমার কাছে ছোট একটি কন্টেনারে ডিশওয়াশ লিকুইড আছে। সেখান থেকে আমি কিছু ডিশওয়াশ এই নৌকার পিছনে যে ছিদ্র আছে ছিদ্রতে লাগিয়ে নিব। ভালো করে লাগিয়ে নেওয়ার পর যখন আমি এই প্লেটের মধ্যে ছেড়ে দেবো, তখন দেখবেন এই নৌকাটি দৌড়াচ্ছে। তো চলুন দেখি। ওয়াও, দেখতে পেলেন কীভাবে হলো জিনিসটি? তো চলুন জিনিসটা আমরা আবার দেখি। কত সুন্দর করে গেল, তাই না? তো চলুন আমরা আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাই। তো বন্ধুরা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটি দেখব সেটি হচ্ছে খুবই মজাদার। তো চলুন আমরা এক্সপেরিমেন্টটি শুরু করি। দেখুন আমার সামনে একটি প্লেট আছে। প্লেটের মধ্যে সবুজ রঙের পানি আছে। আমি পানির মধ্যে ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম, সবুজ কালার। তো এই পানির মধ্যে যদি এই কয়েনটি আমি ডুবিয়ে দিই, দেখুন কয়েনটি ডুবে আছে। তো আপনারা ভাবুন যে আপনারা আমাকে বলেছেন এই পানির মধ্যে হাত না দিয়ে কয়েনটি উঠাতে, কি অসম্ভব মনে আছে? তো এখন আমি এই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো। এটি অসম্ভব না, সম্ভব। তো তার জন্য আমাদের দরকার হবে একটি মোমবাতি, যেটা আমরা এই প্লেটের মাঝখানে রেখে দিব। রেখে দেওয়ার পর আমাদের কাছে যে খালি গ্লাসটি আছে, এটা দিয়ে যদি আমরা মোমবাতিটিকে ঢেকে দিই, তারপর দেখুন কি হয়। তো চলুন দেখিনি। দেখতে পেয়েছেন যে আশেপাশে যত পানি ছিল সব এই গ্লাসের মধ্যে চলে এসেছে। আমার যে কয়েনটি সেটি একেবারেই আলাদা হয়ে গেছে। এখন চাইলে এটা আমি এমনি সহজে উঠিয়ে নিতে পারছি। এই পানিতে আমার হাত দেওয়া লাগলো না। আপনারাও পারবেন, ট্রাই করে দেখেন। তো বন্ধুরা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটি দেখব সেটি হচ্ছে আমাদের এই ভিডিও শেষ এক্সপেরিমেন্ট। তো চলো আমরা দেরি না করে এক্সপেরিমেন্টটি দেখি আসলে কি। তো এক্সপেরিমেন্টটি হচ্ছে, মনে করুন আপনার কাল পরীক্ষা। আজ রাতে আপনি খুব মেহনত করে পড়ালেখা করছেন। তো এই সময় যদি আপনার বাসার বিদ্যুৎ চলে যায়, কারেন্ট চলে যায়, যে লাইট দিয়ে আপনি পড়ালেখা করছেন সেই লাইটও যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি কি করবেন? অবশ্যই বিপদে পড়বেন। তো সেই বিপদ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাচ্ছি যেটা সাহায্যে আর অন্তত পড়ালেখার লাইটটি জ্বালিয়ে পড়ালেখা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আলো দিয়ে ব্যাটারি তৈরি করতে হয়। সেই ব্যাটারি দিয়ে চাইলে আপনি পড়ালেখা করতে পারেন লাইট জ্বালিয়ে। তো চলুন আমরা দেখিনি। সেই জন্য আমরা এই লাইটটি জ্বালাবো এই 4টি আলোর সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আমার এই আলোগুলোতে এক পাশে প্যারাক এবং অপর পাশে তামা ঢোকানো আছে। তো সেরকমভাবে আমি এটাতেও ঢুকিয়ে নিব। এক পাশে স্টিলের প্যারাক ঢুকিয়ে নিচ্ছি, আরেক পাশে তামা। তো এই 4টিকে যখন আমি এই ক্রোকোডাইল ক্লিপের মাধ্যমে কানেক্ট করে দেব, তারপরে দেখুন কি হয়। তো এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ। তো আমাদের আলো কানেক্ট করা শেষ আর কি, যে ব্যাটারিটি বানাচ্ছি এই ব্যাটারিটি কানেক্ট করা শেষ। তো আমরা দেখি জলে কিনা এই বাতিটি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। দেখি, ওয়াহ, আমরা আমাদের এক্সপেরিমেন্টে সফল হয়েছি। এই দেখুন লাইট বন্ধ এবং লাইট জ্বলছে, লাইট বন্ধ, লাইট জ্বলছে। আশা করি বুঝতে পেরেছেন এই আলোগুলোর সাহায্যে কীভাবে ব্যাটারি বানালাম এবং তার সাহায্যে এই লাইটটি জ্বালিয়েছি। তো আমরা যে বিজ্ঞান বাক্স নিয়ে এতগুলো এক্সপেরিমেন্ট করলাম, সেখান থেকে আমাদেরকে 20টি এক্সপেরিমেন্ট দেওয়া হয়। সেখান থেকে আমরা বাছাই করে এই 5টি নিয়েছি। তো আরও এক্সপেরিমেন্ট আছে, আপনারা যদি চান অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।